পাবনার ঈশ্বরদীতে শেখ হাসিনার ট্রেন বহরে হামলার মিথ্যা মামলার মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু সহ 3 বিএনপি নেতাকর্মী মুক্তি পেয়েছেন। বুধবার বিচারপতি মোহাম্মদ মাহবুব উল ইসলাম ও বিচারপতি হামিদুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার 5 দিন পর আজ সকালে জেলা কারাগার থেকে এই সকল নেতাকর্মীদের মুক্তি দেওয়া হয়। জেল গেটে নেতাকর্মীদের পদচারণায় ও ফুলের শুভেচ্ছা বিনিময় মধ্য দিয়ে সৃষ্টি হয় আনন্দঘন পরিবেশ। এ সময় ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মেহেদী হাসানের নির্দেশে বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে আগত নেতাকর্মীদের নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। বিগত যত এই স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলন হয়েছে আপনারা দেখতে পাইছেন যে ঈশ্বরদীতে সারা দেশের ন্যায় ঈশ্বরদীর ব্যাপক আন্দোলন হয়েছে এবং এই নেতা কর্মীদেরকে উদ্দেশ্য প্রণোদিতভাবে এই সাজা দেওয়া হয়েছে যেন আগামী দিনে পাবনা জেলায় এই মাফিয়া সরকারের বিরুদ্ধে যেন কেউ আন্দোলন খাড়া করতে না পারে। সেই প্রচেষ্টারই ফল ছিল এই আমাদের বিরুদ্ধে।